আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি অল্প খরচে অল্প কিছু উপকরণ দিয়েই মজাদার একটি জেলি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। প্রথমে আমি এখানে তরমুজ নিয়েছি। আমি একটা তরমুজের অর্ধেকটা নিয়েছি আর একটা চামচের সাহায্যে তরমুজটা তুলে নিচ্ছি। কিভাবে অল্প খরচে অল্প উপকরণে ঘরেই পারফেক্ট জেলি তৈরি করে নেবেন, আমার ভিডিওটি দেখলেই কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন যে কেউ। জেলি টিন ছাড়াই পারফেক্ট জেলি বা জ্যাম তৈরি করে নিতে পারবেন যে কেউ। এই যে দেখুন বন্ধুরা, আমি একটা বাটিতে তরমুজের যে ভিতরের অংশ আছে সেটা কিন্তু চামচের সাহায্যে তুলে নিয়েছি। আর তরমুজটা কিন্তু অনেকটাই লাল ছিল, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর খেতেও কিন্তু অনেকটাই মিষ্টি ছিল। অর্ধেকটা আমি খেয়ে নিয়েছি আর অর্ধেকটা দিয়ে আমি আজকের জ্যাম বা জেলি বানিয়ে নিব। জেলি বানানোর জন্য আমি প্রথমে তরমুজ নিয়েছি, এখন একটা ব্লেন্ডার জার নিয়েছি আর আমি যে তরমুজগুলো তুলে নিয়েছি সেটা ব্লেন্ডার জারে দিয়ে নিচ্ছি। সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা কিন্তু বাজার থেকে সবসময়ই কম বেশি জেলি কিনে থাকি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যদি স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে নিতে পারি এরকম মজাদার জেলি, তাহলে কিন্তু মন্দ হয় না। এই যে দেখুন বন্ধুরা, আমি এখন ব্লেন্ডার জারের মুখটা আটকে নিচ্ছি আর এটা ব্লেন্ড করে নিব। দেখুন বন্ধুরা, আমি ব্লেন্ড করে নিয়েছি আর একটা বাটি নিয়েছি আর একটা চেকনি নিয়েছি। এর মধ্যে আমি পিউরিটা ঢেলে নিচ্ছি আর এর মধ্যে যে লাঞ্চটা থাকে সেটা কিন্তু আমি ছেঁকে নিচ্ছি। অবশ্যই কিন্তু এটা ছেঁকে নিতে হবে। একটা চামচের সাহায্যে ভালো করে আমি রসটা বের করে নিচ্ছি। অর্ধেকটা রস আমি বের করে নিয়েছি। এই যে দেখুন, এখন বাকি অর্ধেকটাও একইভাবে আমি বের করে নেব। সব মিলিয়ে কতটুকু হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এটা দিয়ে কিন্তু আমি আজকে জ্যামটা বানিয়ে নেব। এর জন্য চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি আর এখন আমি তরমুজের রসটা ঢেলে দিলাম। আমি যে পরিমাণে রস নিয়েছি তরমুজের, এর মধ্যে আমি 250 গ্রাম চিনি দিয়ে নেব। 250 গ্রাম চিনি দিলেই কিন্তু জ্যামটা পারফেক্টভাবে তৈরি করা যাবে। সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায় এরকম মজাদার জ্যাম বা জেলি রেসিপি। এখন আমি নেড়েচেড়ে চিনিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিগুলো আমার মিশিয়ে নেওয়া শেষ। দেখুন বন্ধুরা, আমি চুলাটা এখন হাই হিটে অন করে রেখেছি। এই যে দেখুন, একটা বলক চলে এসেছে আর উপর দিয়ে কিন্তু কেমন যেন একটা বলকের ফেনা উঠেছে আর সেটা কিন্তু এখন আমি ফেলে দিচ্ছি। অবশ্যই কিন্তু এটা ফেলে দিতে হবে। আর দেখুন, ন্যাচারাল একটা কালার চলে এসেছে। এখন কিন্তু তরমুজের তেমন একটা কালার নেই। আর এই কালারটা রাখলে আপনারা রাখতে পারেন অথবা এখানে ফুড কালার ইউজ করতে পারেন। আমি যেহেতু তরমুজের কালারে জেলি বানাবো, এর জন্য আমি এখানে ফুড কালার দিয়ে নিব। এই যে দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে, কারণ আমি এখানে কিন্তু ফুড কালার অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি।
অনেকটাই কিন্তু পানিটা কমে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এই যে দেখুন বন্ধুরা, অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আবারও কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে জাল দিয়ে নেব, এতে করে আরও পারফেক্ট হবে বা আরও ঘন হবে। আমি কিন্তু প্রায় আধা ঘন্টার মতো এটা ভালো করে জাল করে নিয়েছি, আর জেলি বানানোর জন্য অনেকটাই পারফেক্ট হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে। আর এটা বোঝার জন্য আমি একটা কাচের বাটিতে অল্প পরিমাণের পানি নিয়ে নিব। এই যে দেখুন, কাচের বাটিতে পানি নিয়েছি, আর এর মধ্যে আমি অল্প পরিমাণে দিয়ে নিব, আর আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। যখন বুঝবেন যে এটা পানির সাথে মিশে যাচ্ছে না, এক জায়গায় দলা বেঁধে বা জমাট বেঁধে আছে, তাহলে মনে করবেন যে জেলি বানানোর জন্য এটা পারফেক্ট হয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। অল্প খরচে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই পারফেক্ট জেলি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর ভিডিওটি এ পর্যন্ত দেখেও যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেশ বা দেশের বাহিরে যে সকল ভাইয়া আপুরা আমার ভিডিওটি কন্টিনিউ দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখেননি বা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবেন। আমি যে কোনো সময় নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে আমার ভিডিও দেখে নিতে পারবেন। আমি এর মধ্যে অল্প পরিমাণে লেবু রস দিয়ে নিলাম। লেবু রস দিলে এই জেলিটা জমাট বেঁধে যাবে না, যেহেতু এর মধ্যে চিনি দিয়েছি, তা না হলে কিন্তু দলা পেকে যাবে বা জমাট বেঁধে যাবে। এখন আমি একটা কাচের জারে ঢেলে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এই জেলিটা কিন্তু ব্রেডের সাথে খেতে অনেক ভালো লাগে। আমরা তো কম বেশি বাজার থেকে কিনেই থাকি, তবে এই তরমুজের সিজনে যদি এরকম জেলি বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আমি মনে করি অনেকটাই টাকা আপনাদের সেভ হবে। অল্প খরচে অল্প উপকরণে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন পারফেক্ট জেলি। এই যে দেখুন বন্ধুরা, কতটা পারফেক্ট হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি একটা ব্রেডের সাথে লাগিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর কতটা মজাদার হয়েছে। না খেলে কিন্তু বুঝতে পারবেন না। আমি একটা ব্রেডের সাথে খেয়ে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করেছি। আমার কাছে কিন্তু পারফেক্ট হয়েছে এই জেলি রেসিপিটি। আপনারাও বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও অনেকটাই পারফেক্ট হবে। আমি যেভাবে বানিয়েছি অবশ্যই সেভাবে এই জেলিটি বানিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনারাও পারফেক্টভাবে বানাতে পারবেন। আমার ভিডিও বা ভয়েসে যদি কোনো রকম ভুল হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই কিন্তু ভুল করে থাকে, অবশ্যই মানুষেরই ভুল হয়, অন্য কারো কিন্তু ভুল হয় না। বেশি বেশি সাপোর্ট করবেন, তাহলে কিন্তু আমি ভিডিও করার আগ্রহ আরও বেশি পাবো। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলেই কিন্তু ভিডিও করার আগ্রহ বেড়ে যায়। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।